মৌরেশ্বর 2 ব্লকে উচ্চপুর সমবায় সমিতির 2000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 2,40,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 1000 মেট্রিক টন গুদাম ঘর 1,21,00,000 টাকা। মুরারই 1, মুরারই 2, সাইথা মৌরেশ্বর 1 নম্বর ব্লকে 100 মেট্রিক টন গুদাম ঘর 1,01,00,000 টাকা। ইরামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পাইকার গ্রামীণ হাসপাতাল, সাতপালসা গ্রামীণ হাসপাতাল ও লাভপুর গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড নির্মাণের জন্য 4,66,00,000 টাকা দেওয়া হয়েছে। যখন কোভিড থাকবে না অন্য কাজেও যেন এটা কাজে লাগে। বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সম্প্রসারণও করা হয়েছে। ইরামবাজার ব্লকে 8 কিলোমিটার দীর্ঘ খাগড়া জয়দেব রাস্তার উন্নয়নে 31,43,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 8.30 কিলোমিটার লাভপুর ডুমটিয়া রাস্তার উন্নয়নে 25,31,00,000 টাকা দেওয়া হয়েছে। পথশ্রী 3 প্রকল্পে দুবরাজপুর, লাভপুর, মুরারই, নানুর, রামপুরহাট 1, রামপুরহাট 2, বোলপুর শ্রীনিকেতন, ইরামবাজার, মোহাম্মদ বাজার, নলহাটি 1, মৌরেশ্বর 2 ব্লকে 19টি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য 13,84,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাসোল বড় জামতলা রাস্তার উন্নয়ন 12,62,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 29 কিলোমিটার দীর্ঘ আহমেদপুর কিরনাহার রামজীবনপুর রাস্তার উন্নয়নে 12,11,00,000 টাকা দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত 11,24,00,000 টাকা দেওয়া হয়েছে। শিউরি 1, মৌরেশ্বর 2, দুবরাজপুর, রাজনগর, মুরারই, খয়রাসোল, নলহাটি 1 ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে 15টি কংক্রিটের রাস্তার জন্য টাকা দেওয়া হয়েছে। 3,69,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন ব্লকে 62টি জায়ের থানের সীমানা প্রাচীর নির্মাণ। এছাড়াও কিরনাহার নানুর রাস্তা, রাজনগর শিয়াল ফার্ম রাস্তা, হাসন কামরা রাস্তা, হীরাকুনি আলিগড় রাস্তা, রাজনগর খয়রাসোল রাস্তা, ইরামবাজার বনশঙ্কর রাস্তা সহ আরো অনেকগুলো রাস্তা দেওয়া হয়েছে। ক্ষুদ্র সেচ প্রকল্পেও 44 কোটি টাকা দেওয়া হয়েছে। পৌর সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্পেও 6,82,00,000 টাকা দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ নলহাটি 1 এবং মুরারই 1 ব্লকে 6,05,00,000 টাকা দেওয়া হয়েছে। 600টি আসন বিশিষ্ট শিউরি সাংস্কৃতিক কেন্দ্র এর প্রেক্ষাগৃহ নির্মাণ 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা অনেক দিনই শিউরির মানুষের দাবি ছিল। তিলপাড়ার শিউরি বাস স্ট্যান্ড নির্মাণ 2 কোটি টাকা দেওয়া হয়েছে। বক্রেশ্বর সতীপীঠ, ফুলনতলা সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ভান্ডারী বন গোপাল মন্দির এবং মনে রাখবেন হাসুলিবাগ পর্যটন কেন্দ্র, বক্রেশ্বর সতীপীঠ, রাঙাবিতান পর্যটন, বাউল বিতান, শান্তা বিতান সবকিছুর জন্য আরো 8,66,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাসোল বড় জামতলা রাস্তাতে নদীর উপর সেতু 2,43,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, বাজার, কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে। আজকে এখান থেকে দেউতা পাত্রের জমিদাতা পরিবার যারা আছেন তাদের 563 জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো। 342 জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এবং 230 জনকে গ্রুপ 3 পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। ডিসেম্বর মাসে বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা তারাও ক্ষতিপূরণের টাকা পাবেন, তাদের জন্য টাকা রাখা হয়েছে। মনে রাখবেন
আমরা সবটাই করতে চাই। অনেকে শুধু বলে কোথায় কাজ, কোথায় কাজ, তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত কাজ হয়েছে। লাল মাটির দেশ বীরভূম আমার খুব প্রিয়, আমার জন্মস্থানও বলতে পারেন। বাংলা সংস্কৃতির জন্মস্থান, বাউলদের গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, পৌষ মেলা থেকে সবকিছু। এবার পৌষ মেলা চালুও হয়েছে। এত সতীপীঠার কোথাও নেই। তাছাড়াও নানুর, জয়দেব পেন্দুলি, পাথর চাপড়ি, নিত্যানন্দ মহাপ্রভু, বামা খাপা, চণ্ডীদাস, জয়দেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাউলহাট, ঝুমুর গানের মধ্যে আছে রাঙামাটি স্পর্শ। বীরভূম জেলাতে 8 লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3,02,000-এর বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। রামপুরহাটে স্বাস্থ্য জেলা সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে। আগে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র 11, এখন বেড়ে হয়েছে 33। মনে রাখবেন, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। এছাড়াও আরো অনেক বড় বড় রাস্তা 12 বছরে হয়েছে। পানাগাঁও ইলামবাজার দুবরাজপুর রাস্তা, আমেরপুর কিন্নাহার রামদেব জীবনপুর রাস্তা, পানাগাঁও মোরগাম রাস্তা, রামপুরহাট তারাপীঠ রাস্তা, তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন। আপনারা যারা গেছেন তারা দেখে আসবেন। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর উপর সেতু, জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন, পানাগড় ইলামবাজার রাস্তা, অজয় নদীর উপর আরেকটা সেতু 115 কোটি টাকা, আমাপুর কিন্নপাড় রামনগর রাম জীবনপুর কুয়ো নদীর উপর সেতু 43 কোটি টাকা, বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর উপর সেতু 16,47,00,000 টাকা, মৌরাক্ষী নদীর উপর গুন্টিয়া ফেরুগেটেশ্বর সেতু 28,45,00,000 টাকা, রামপুরহাটে বামমণি নদীর উপর ব্রিজ 10,25,00,000 টাকা। এছাড়াও 73 কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও 1 কোটি টাকা বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে। বীরভূম জেলায় মনে রাখবেন, কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে। রাজ্য সরকারের কাজ এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখন শুরু হয়নি।